অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে কোনো বেদাতের মধ্যে আমরা লিপ্ত হব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমানে আরবি যে মাস চলতেছে এটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাসটা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস আসলেই মুসলমানদের অন্তরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত বেশি তাজা হয়ে যায়। আর এই জন্যই রবিউল আউয়াল মাস আসলে অনেক মুসলমান বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের আমলের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এমনকি বাড়াবাড়ি করতে গিয়ে বিভিন্ন রীতি, প্রথা, নিয়মকানুন, এমনকি শরীয়ত পরিপন্থী অনেক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ কোরআন হাদিসের কোথাও রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আলাদা কোনো ইবাদতের কথা উল্লেখ নাই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যেন এই রবিউল আউয়াল মাস আসলে আমরা এই মাসকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি বা শরীয়ত পরিপন্থী কোনো কাজের মধ্যে লিপ্ত না হই। তবে এই রবিউল আউয়াল মাস আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা বেশি করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে জানা, সেগুলো জেনে থাকার মধ্যে বরকত রয়েছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, সেগুলো জানা এবং সে অনুযায়ী নিজের জীবনকে গড়ানোর চেষ্টা করা। এছাড়াও প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন আমরা রোজা রাখতে পারি। যদি পারা যায় প্রতি সোমবারে রোজা রাখা, আরও যদি একটু বেশি পারা যায় তাহলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের প্রতি সপ্তাহে রোজা রাখা। আবু দাউদ মুসলিম শরীফের হাদিস, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আবার এই দিনে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এছাড়াও নাসাই শরীফের হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিন এবং রবিবারের দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন আল্লাহ তাআলা মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উঠে নেওয়া হয়। আমি চাই আমার আমলটা এরকম অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠে নেওয়া হোক যে অবস্থায় আমি রোজাদার। সুতরাং আমরা এই রবিউল আউয়াল মাস নিয়ে বেশি বাড়াবাড়ি না করে চেষ্টা করব রবিউল আউয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করব, সেগুলো জানব, সিরাত সম্পর্কে আলোচনা করব, সেগুলো জানব এবং সেগুলো মেনে চলার চেষ্টা করব। আর অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে কোনো বেদাতের মধ্যে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।